হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ আসবে নাকি আওয়ামী লীগ ব্যতীতই নির্বাচন হবে সেই সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাই হচ্ছে এটি। গতকাল নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাংবাদিকদের জানান, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসলে কোনো বাধা দেওয়া হবে না। তার এই কথার প্রতিবাদে পাল্টা বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের প্রায় সবার মতেই আওয়ামী লীগকে নির্বাচন তো দূরে থাক, রাজনীতি করার সুযোগই দেওয়া হবে না। এদিকে সরকার সংশ্লিষ্ট অনেকেই বলেছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে যেন নির্বাচন না হয়, সেক্ষেত্রে আন্তর্জাতিক চাপও রয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস জানিয়েছেন, সকল সংস্কার শেষে সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেওয়া হবে। এদিকে ইনকিলাব মঞ্চ নামক একটি সংগঠন থেকে অভিযোগ করা হয়েছে, বিএনপি, জামাত ইসলামী সহ দেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। বিএনপি ও জামাত ইসলামীও জানিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতামূলক নির্বাচন করতে চায়। আরেকটি একতরফা ও অন্তঃসারশূন্য নির্বাচন চায় না এই দলগুলো। এক্ষেত্রে বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে সেটিও 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনের মতো বিতর্কিত নির্বাচন হবে। আমাদের শুধু আগামী নির্বাচনের কথা ভাবলেই চলবে না, 5 বছর, 10 বছর বা 20 বছর পর কি হবে সেটিও ভাবতে হবে। অনেকেই মনে করেন, যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তাহলে জামায়াত ইসলামীর নেতৃত্বে সবগুলো রাজনৈতিক দল বিএনপির প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করবে। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামায়াতের জোটে আসবে কিনা সেটা অনেকটাই অনিশ্চিত। এক্ষেত্রে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ছাত্ররা এখন দেশের ক্ষমতায় রয়েছে, তাই তারা যদি রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেই নির্বাচন বিতর্কিত হতে পারে। কারণ দেশের দীর্ঘদিনের আন্দোলনেই ছিল কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই ছাত্ররা ক্ষমতায় থেকে তারা যদি নির্বাচনে অংশ নেয় তাহলে সেটিও প্রশ্নবিদ্ধ হবে। প্রসঙ্গত, বিএনপি বিগত 2014 এবং 2024 সালের নির্বাচন বর্জন করেছিল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে দুইটি বিষয় ঘটতে পারে। প্রথমত, জামায়াত ইসলামের নেতৃত্বে দেশের অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করা, অথবা জামায়াত ইসলামী সহ অন্যান্য দলগুলো আলাদা আলাদা বিএনপির প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করা। তবে এই দুইটির মধ্যে যেটাই ঘটে থাকুক তাতে সমস্যা আরও বাড়বে। কারণ দেশের 300টি সংসদীয় আসনের মধ্যে এমন কোনো আসন নেই যেখানে বিএনপিকে হারিয়ে দিতে পারবে এইসব জোটের প্রার্থীরা। দেশের 5 থেকে 6টি সংসদীয় আসন রয়েছে, যেসব আসনে বিএনপির প্রার্থীকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থীদের। এছাড়া দেশের বাকি সকল আসনে বিএনপির প্রার্থীকে হারানো প্রায় অসম্ভব। সুষ্ঠু নির্বাচন হলে 5 থেকে 6টি আসন ব্যতীত সকল আসনেই জয়ী হবে বিএনপির প্রার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হলেও তারা দেশের একটিও সংসদীয় আসনে বিএনপিকে হারাতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। ক্ষমতায় থেকে তৈরি করা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থেকেই যদি নির্বাচন করে তবে সেই নির্বাচনের মাধ্যমে কখনোই তারা ক্ষমতায় আসতে পারবে না। কারণ সেটি বিএনপি বা জামায়াত ইসলামী কেউই কখনো মেনে নেবে না। বিএনপি ও জামায়াত ইসলামী হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের রক্ষা কবচ। তাই পাতানো নির্বাচন করে নিজেরাই ক্ষমতায় থেকে যেতে চাইলে সেটির ফল কখনোই ভালো হবে না। আগামী নির্বাচনে যে কোনো নীল নকশা দেশের গণতন্ত্রকে একেবারেই অনিশ্চিত করে তুলতে পারে। তাই আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতেই হবে, এবং সেই সুষ্ঠু নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে অবশ্যই এটি হবে একটি বিতর্কিত নির্বাচন, যেখানে বিএনপির প্রার্থীরা খুব সহজেই দেশের প্রায় সবগুলো আসনে জয়ী হতে পারবে। সংসদীয় ব্যবস্থায় যে ধরনের সরকার পরিচালিত হয় আবারও সেই ব্যবস্থায় ধাক্কা খাবে বাংলাদেশ। সংসদে প্রকৃত বিরোধী দল থাকবে না, সরকারের হালকা সমালোচনা বা দোষারোপ থাকবে, কিন্তু সেটি কখনোই প্রকৃত বিরোধী দলের মতো হবে না। জামায়াত ইসলামী হলো বিএনপির দীর্ঘদিনের মিত্র, তাদের এই সম্পর্কটিও ঐতিহাসিক। তাই বিরোধী দলের ভূমিকা পালন করলেও প্রকৃত বিরোধী দল কখনোই হতে পারবে না জামায়াত ইসলামী। সাধারণ মানুষও জামায়াত ইসলামীকে বিএনপির বন্ধু হিসেবেই বিশ্বাস করে। সংসদীয় রাজনীতিতে বা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রকৃত বিরোধী দল ছাড়া চলতে পারে না। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া দেশের অন্য কোনো দলের পক্ষে বিএনপিকে নির্বাচনে হারানো প্রায় অসম্ভব।
অন্যদিকে যারা আওয়ামী লীগের ভোটার রয়েছে তারা কখনোই ভোট কেন্দ্রে যাবে না। যদিও আওয়ামী লীগের ভোটাররা কেউ কেউ চাপে পড়ে বা অন্য কোনো কারণে নির্বাচনে ভোট দিতে যায়, সেক্ষেত্রে অবশ্যই তারা ভোটটা বিএনপিকেই দিবে। সেক্ষেত্রে বিএনপির ৩০০ আসনের মধ্যে সবগুলোতেই বিজয়ী হওয়ার সম্ভাবনা আরও বাড়িয়ে দিবে। আর এত বেশি আসনে বিএনপির জয়ী হওয়া মানেই নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত হয়ে যাওয়া। বিরোধী দল বিএনপি এই সংসদ হয়তো খুব বেশি দিন কার্যকর নাও থাকতে পারে। তাই বিএনপি ও জামায়াত ইসলামী কখনোই চাইবে না আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হোক। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর কিছুটা লাভ হলেও ক্ষতিগ্রস্ত হবে বিএনপি ও জামায়াত ইসলামীর মতো বড় রাজনৈতিক দলগুলো। তাছাড়া আন্তর্জাতিকভাবেও এই নিয়ে নানান চাপ তৈরি হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক দেশ হিসেবে বিবেচনা করা হবে না। বিএনপিও দাবি করতে পারবে না যে তারা জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে, কারণ নির্বাচনটা ছিলই একতরফা। আওয়ামী লীগও যুক্তি তুলে ধরবে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন সঠিক হলেই 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনও সঠিক ছিল। তাই বলা যায়, যে যাই বলুক, আওয়ামী লীগকে আগামী নির্বাচনে আনা ছাড়া কোনো বিকল্প নেই। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং আপনার মতে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনের আসলেই পরিস্থিতিটা কীরকম হবে এবং ভবিষ্যতে এর ফলাফল কীরকম হতে পারে বলে আপনি মনে করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।